ব্যাপার, কার আপনারা? এই আমরা চাকরির ইন্টারভিউ দিতে আসিনি যে তোকে সব কিছু বলতে হবে। চুপচাপ বসে থাক, নাহলে গুলি করে উড়িয়ে দেবো। কি ব্যাপার, আপনারা কারা? এই বেশি কথা বলবি নি, ভালো ভালো বলছি নেমে আয়। কি ব্যাপার, আমি নামবো কেনে? নতুন বিয়ে করলি যাচ্ছি, একটু মিষ্টি মুখ করবি নি? নাম শালা। ছাড়েন বলছি, ছাড়েন, আমাকে ছেড়ে দেন। ও ভাই, তোমরা আমার বুকে ধরলি যাচ্ছ কেনে? ওকে ছেড়ে দাও। এই পেছন থেকে বেশি ঘেঘ করিস নি। এই যে তোর বোন আমার বউ, বেশি কথা বললি না গুলি করে খুলি উড়িয়ে দেবো। আপনি কি বলছেন? আপনাকে চিনি না জানিনি, আমি কেন আপনার বউ হতে যাবো? এখন চিন্তাচ্ছি নি, ঠিক চিন্তারবি। ওই এখান থেকে কে রে? তুই আবার এসছিস? এক কি রে, কুকুর কোথায় থেকে আসছে রে? যাচ্ছেই কি হরে? আই তুই বেকায়দে পড়ি কেন যে? ঢুকতে কি পারবো না নাকি? লাল যা হয় হবে, এবার ঢুকবই। কি হরে? ভাই চারটি খেতে এসছেন? ঠিকই আছে, এক্ষুনি খাই দিছি। এই তোদের খাওয়া বন্ধ কর, বাগানে কে আর পেট ভরেনি, একে কিছু ভালো মন্দ খাই দে। শালা আবার এসছে, তোর কিছু বলি রে। ও বাবা, পাগলাটা কেন মারছে গেলে? কি ব্যাপার, তুই তো হইচই করছিস কেন? কি হরে? এই তুই আবার এসছিস? এসছি, মারো আমাকে মারো। তোমরা সবাই আমাকে বাপের ছেলে পেয়েছো তো, তাই যে যেমন বাচ্চা মেরে চাইছো। কি হলো তাই দেখলি যে? লো মারো আমাকে, মারো মারো মারো। হাত তো সহ্য করা গেল না রে। এই থাম থাম, আর মানিস নি। পাগল হলে ওর পেট তো আছে, বেচারা সেই সকাল থেকে খাওয়া লেগে ঘুরছে। এখানে বস। এই উসমান, একে চারটি ভাত দে তো। এই হোসেন, এখানে মালিশটা দিস। খাও বাপ খাও। আমি সত্যি বলছি চাচা, আমি এই বাড়ির জামাই। এই তোমার বেড়া বাড়ি থেকে ভালো বলি চারটি খেতে দিন তো, আবার জামাই সাইছে। স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। চুপ করুন, আপনার এলাকা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে গেছে, আপনি করেন কি? স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনি কচু করেছেন কচু, উপর মহল থেকে এত পরিমাণে চাপ দিচ্ছে, আমি পুরো পাগল হয়ে যাব। স্যার, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? প্রত্যেকটা বিয়েতে মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, তার একটা ইস্যু পর্যন্ত আপনারা দেখাতে পারেননি। আসামি তো দূরের কথা। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার, আমি যা তদন্ত করে দেখেছি, বিয়ের দিনে সব মেয়ে কিডন্যাপ হয় না, কিছু কিছু মেয়ে কিডন্যাপ হয়। ইউ আর রাইট, এটাই আমি জানতে চাই। কিছু কিছু মেয়েকে কেন কিডন্যাপ করছে, কারা করছে, মেয়েগুলো যাচ্ছেই বা কোথায়, সেটা জানতেই হবে। স্যার, আমার মনে হয় ওদের মধ্যে একটা বড় সড়ো চক্রান্ত চলছে। আপনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি আপনার চেষ্টা করবো কিডন্যাপার দেখে ধরা। মিস্টার রাকিবুল, আপনি ওই ফাইল শ্রাবণীর হাতে তুলে দিন। আজ থেকে ওই কেসে শ্রাবণী তদন্ত করবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, আমার কথাই শেষ কথা। ওকে স্যার। আব্বা, তুমি আমাকে দেখতে চাও?
হেই পাগলি, আজকে দিনে কেউ কাঁদে? কাল কি তোমাকে দেখতে যাবো? যাও মা যাও, গাড়িতে ওঠো। আব্বা, মাকে একটু ডাকো না। তোমার মাকে আর ডাকতে হবে না, সেও বাড়িতে কাটাকাটি করছে। তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো তো। এই দাঁড়ান, গাড়ি থেকে উঠবেন না। কেন ম্যাডাম, আমার মেয়ে তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, তাও গাড়িতে উঠতে মানা করছেন কেন? দেখুন, আমি এখানে আপনাদের বিয়ে আটকাতে আসিনি। প্রতিনিয়ত আপনাদের এলাকায় মেয়ে কিডন্যাপ হচ্ছে, তাই আমি খোঁজ পেয়েছি আপনার মেয়েও কিডন্যাপ হয়ে যেতে পারে। কি বলছেন ম্যাডাম? আমার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে? তাহলে এর উপায়? উপায় একটা আছে, আপনি একটু সাইডে চলুন, বলছি। কি ব্যাপার, আপনারা কারা? আমরা মানুষ, চুপচাপ যাবো তাই শুনবি। এই মেরে গাড়ি ব্যাক কর। এই বেড়া, কি আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে, ছাড়েন। না ছাড়বো না, চ আমার সাথে। না যাবো না, আপনি আমার গহনা সব নিলেন। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমরা তোর গহনা নিতে আসিনি রে, তোকে নিতে এসছি। এই ওকে চ। ও ভাই, আমার বউকে নিতে হবে না, ওকে ছেড়ে দাও। সারা তেল কেতা, এবার কথা বলি দাও, অন্য একটা ভালো মেয়ে দেখে বিকাল লিও। ভাই ভাই, মেয়েটাকে ধরে চলে এসছি, ছেলেটাকে ডাকবো। ও ভাই, একাকে ধরলিস তো? ই আমার গার্লফ্রেন্ড না। ভালো করে দেখ, মনে হয় মেকআপ টেকআপ করে আছে বলে চিন্তা হচ্ছে না। মেকআপ করে দিলে আমার গার্লফ্রেন্ড আমি চিনতে পারবো না? ই আমার গার্লফ্রেন্ড না। এই তাহলে তুই কে বল? আমি একজন বিবাহিত মেয়ে, আপনারা আমাকে ধরে এসেছেন কেন? আমরা ভুলবশত তোমাকে ধরে নিয়ে এসেছি, বেশি চালাকি করবো না, আজ রাতে তোমাকে ছেড়ে দেবো। এই যাও ঘরে বের ঢোকা। আমি ছাগল না গরু, তাই আমাকে বেরিয়ে দেবেন। এই বেশি কথা না, যা বুঝছে তাই শোন। বেশি বাড়াবাড়ি করলে না, সারা জীবন এখানে আটকে রাখবো। চালি যা। আমাকে আটকাতে হবে না, আমি তোদের সবাইকে সারা জীবন মধ্যে আটকে রাখবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কেউ এক পা পালানোর চেষ্টা করবি নি, পালালেই গুলি করে দেবো। এইবার বল, যে মেয়েগুলোকে কিডন্যাপ করেছি তার সব কোথায়? আমি বলবো না। এই কে রে তুই? তোর মুখে মুখোশটা সরা, তোর ভয়েসটা না খুব চিনা চিনা লাগছে। আমাকে চিনে কাজ নেই, আমি মুখোশ খুলবো না। ম্যাডাম বলছে তা মুখোশ খুলবি নি? সত্যি তুমি? খবরদার, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুই ম্যাডামের সামনে উঁচু গলায় কথা বলছি, চল থানায়। স্যার, ওকে থানায় নিয়ে যাবেন না, ও খুব ভালো ছেলে। তোমাকে চাই শুধু তোমার। তুই জানিস তোমার ছেড়া হয় চলে গেল, কত ভালোবাসছিলাম মোরে। তোর মাই আমার ভালোবাসাটা বুঝলো না, কি করবো এখন? পাগল হয়ে খাইয়া 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 আমার টাকা পয়সা খাইয়া গেল, আমার বাপের টাকা খাইয়া গেল। ওই মাইয়া মাইয়া মাইয়া, ও মাইয়া, ও মাইয়া 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 গেল আমার বাপের টাকা। থাম তো, এরকম গাছে থাম তো, তুই থাম। কিসে তুই গান লাগা দিচ্ছ? হ্যাঁ আমি আছি, আমার দ্বারা কি করে গান লাগা? টাকা হইলে 4 দিন পর আরো মাইয়া আসবো। দাঁড়া, গান গা খুব তো ভালো লাগেছে। এই ওই মাইয়া 4 দিন পর আবার আসবে ফিরে। তুমি ছাড়া যদি চলে যাও আমার মন থেকে। ইয়ো 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 তিন বন্ধু ছেকা খাইয়া হয়ে গেলাম মাতাল হয়ে যায়। এখন আমরা ঘুরি বেড়াই। আমি নাচতেছি, কোনো কথা হবে না। নাচ দেখি তিনটা গার্লফ্রেন্ড কি হচ্ছে, আরো যাবে আরো আসবে। আমার তোর বাপের টাকার অভাব তুই জানিস, কত টাকা লাগে আমার
আমাদের মতো। এই আমি যেদিন র‍্যাপ করতে শুরু করেছিলাম ওই দিন 3টা চেঙ্গি পড়াইছিলাম। আমরা যেদিনকে র‍্যাপ করতে শুরু করছি ওই দিনটা তোর পেন পেন দিতে আসলো এলা চেঙ্গি নকরিবার ঠোকার খাইছে। আমার মন মানে অনেক গান হইবে আর তার মধ্যে নাচটা দিলাম এরকম নাচা জীবনে তুই টাকা খাইছিস না তুই দিগা দেখি আমার দেখা যাবে এখন সবাই চলবে সেট গান সহে না আমার টাকা ছিল তুই টাকা খাইলি আমাদের দুজনকে টাকা করলি কাকন করলি দম মনে হয়েছিল ভাই ও বাঁচি পিয়া তোরে দোষ দিব কি কপাল যে মোর পুরা চলো রে ওই আরে পুরা নাই বকতে দেই কেন গান তুই তোর কপালে আগুন দেওয়া তোর গার্লফ্রেন্ড তোমাকে চাই শুধু তোমাকে চাই আর জীবনে পাই কি না পাই শুধু তোমারে চাই আর গান শুনলি তুমি আমার কবে হবে রে তুমি কোথায় আমি বাথরুমে রে কি করতে তোমরা যাবে অন্য সাথে ভালো এসেছিল কেন বলবো আমি তোমায় তুমি তো চলে গেছো আমি এখন শামিমের সাথে বাথরুমে গোসল করি কি করো তুমি এটা কি করো তুমি আমি বেঁচেছিলে আমার বন্ধু তোমার পোস্টকোটার চেহারা দেখে আমি ভয় পাই গেছিলাম আমার একটা গান শোনা